में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। আপত্তি নেই, কিন্তু সংখ্যা লঘুরা সংখ্যা গুরু হবে কেমন করে? তিনটে পথ আছে। এক নম্বর পথ হাজার হাজার অনুপ্রবেশ ঘটিয়ে, দু নম্বর পথ গ্রেট ক্যালকাটা কিলিং এর মতন ঘটনা ঘটিয়ে মানে মেরে কমিয়ে দিয়ে, আর তিন নম্বর পথ সরকারের নির্দেশিত পথ হাম দো হামারা দো, সেই পথে না দিয়ে সিদ্দিকুল্লার পথে গেলে হাম দো হামারা চার, পরের মিটিং এ বলবে হামারা ছে, তারপর বলবে ডজন, এই সব জাতীয় পথে গিয়েই একমাত্র সংখ্যা কমানো সম্ভব, ওদের সংখ্যা বাড়ানো সম্ভব। আদারওয়াইজ কেমন করে সংখ্যা বাড়বে? हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। লজ্জা হয় যে উনি কলকাতার মেয়র, একথা ভাবতে। উনি প্র্যাকটিক্যালি সংখ্যা গুরুদের মানে সংখ্যা গুরু না, হিন্দু বাঙালিদের প্রতি উনি প্র্যাকটিক্যালি আজকে জেহাদ ঘোষণা করে দিয়েছে। সংখ্যা যারা বেশি তাদেরকে সংখ্যা কমিয়ে তিনি নিজে সংখ্যাগুরু হয়ে পশ্চিমবঙ্গ তথা দেশের শাসন ব্যবস্থা নিজেদের হাতে নেবার জন্য চিন্তা করছেন। ঠিক যেভাবে ভারতবর্ষের বাকি সমস্ত ইসলামিক দেশগুলোয় যে অবস্থা হয়েছে, ভারতবর্ষকে সুস্থ স্বাভাবিক সুজলাং সুফলাং দেখে নিশ্চয়ই ওদের ভালো লাগবে না, তাই ওরা এই ব্যবস্থা করছে যে এটাও ইসলামিক স্টেটে পরিণত হোক এবং ইসলামিক স্টেটে জেহাদের নাম করে যা যা হয় এই ভারতবর্ষেও তাই তাই ঘটুক, এটাই উনি চাইছেন। আমি বিশ্বাস করব শিক্ষিত রুচি সম্পন্ন যারা দেশকে ভালোবেসে এদেশে থেকে গিয়েছিলেন যে মুসলিমরা, তারা একে সমর্থন করবেন। ওনার কম, প্রথম হচ্ছে কম শব্দটা অত্যন্ত মারাত্মক। একজন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একজন অন্যতম রাজ্যের মন্ত্রী হিসেবে এই কম শব্দটা হিন্দু এবং মুসলমান কারোর পক্ষেই খুব একটা স্বাস্থ্যকর নয়। 30-33 আরো 3% কমিয়ে বলো না তুমি। হ্যাঁ, তার মানে উনি বুঝিয়ে দিয়েছেন, দেখুন আসলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর উত্তরাধিকার খোঁজা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার খোঁজা হচ্ছে, ভাইপো কি ভাইপো নয়। ঠিক এই লড়াইয়ে আপনি ভাবছেন সিদ্দিকুল্লাহ যখন বলছে, আপনি ভাবছেন এই হুমায়ুন কবির যখন বলছে, আপনি ভেবে দেখুন বাংলাদেশের এই পরিস্থিতি যখন চলছে একটা টালমাটাল, বাংলাদেশের এই পরিস্থিতি, এই বাংলায় যতটা আমরা উত্তাল, তামিলনাড়ু কিন্তু অতটা উত্তাল হবে না। কারণ এটা তামিলনাড়ুর সমস্যা নয়, বাংলাদেশের কিছু সমস্যা মানে ডাইরেক্ট আমার সমস্যা, তোমার সমস্যা। সেই রকম পরিস্থিতিতে উনি এই মন্তব্য কেন করছেন এটা ভাবতে হবে। তার কারণ উনি বুঝিয়ে দিচ্ছেন মানে টোটাল ভোটারের 33% মুসলিম হলেও আপনাকে মনে রাখতে হবে মোট ভোটের 60% কিন্তু মুসলিম। সেই শেয়ারটা উনি মনে করিয়ে দিচ্ছেন যাতে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার তার হাতে আসে ভাইপোরা। আমি অত্যন্ত আহত, আমি অত্যন্ত দুঃখিত। আমার ক্রোধের হয়তো কোনো ভ্যালু নেই, কিন্তু আমি ক্রুদ্ধ। এই জামিন সিবিআই এর অপদার্থতা ছাড়া আমার চোখে আর কিচ্ছু না। আপনি প্রথম থেকে আর্জি করেছিলেন সেই দিন। আবারও বলছি, আমি গলকের ঘটনার পরেও আমি ওদের অনেকের সাথে কথা বলেছি, নির্যাতিতাদের পরিচিত অনেকের সাথে কথা বলেছি এবং আমি পরিষ্কার দ্বিধাহীন ভাবে বলতে পারি যে এই জামিনে আমরা বাংলার সমস্ত মানুষের সাথে আমরাও অখুশি এবং দুঃখিত, ক্রুদ্ধও বটে।